উত্তর কোরিয়া ছোট্ট এই দেশটির নাম শুনলেই আঁতকে ওঠে আমেরিকা ও এর মিত্ররা। পরমাণু শক্তিধর হওয়ায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে সমীহ করে চলেন বিশ্ব নেতারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা কূটনৈতিক বিচ্ছিন্নতা কোনো কিছুই পুরোপুরি দমাতে পারেনি পিয়ংইয়ংকে, বরং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে দেশটি। বিশ্বের অন্যতম গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া সবসময়ই আন্তর্জাতিক রাজনীতিতে রহস্য, ভয় এবং কৌতূহলের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সম্প্রতি নিজেদের পরমাণু নীতি সংশোধন করেছে উত্তর কোরিয়া। এখন থেকে দেশটির নেতা কিম জং উনকে হত্যা করার চেষ্টা করা হলে বা কোনো বিদেশি হামলায় তিনি অক্ষম হয়ে পড়লে উত্তর কোরিয়া থেকে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালানো হবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা হয়। বৃহস্পতিবার দেশটির পরমাণু নীতির এই পরিবর্তনে বিস্তারিত তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS। সংশোধিত আইন অনুযায়ী কিম জং উন উত্তর কোরিয়া পরমাণু ভাণ্ডারের প্রধান হিসেবে থাকবেন, তবে তার উপর হামলা হলে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে নতুন নীতিতে তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের হামলায় যদি রাষ্ট্রীয় পরমাণু বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা বিপন্ন হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালানো হবে। কয়েক মাস আগে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভ বলেন, উত্তর কোরিয়ায় এই পরমাণু নীতি আগে থেকেই থাকতে পারে, তবে এখন সংবিধানে অন্তর্ভুক্ত করে এর গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ইরান ছিল উত্তর কোরিয়ার জন্য একটি সতর্ক বার্তা। উত্তর কোরিয়া দেখেছে ইরানের শীর্ষ নেতাদের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলা কতটা কার্যকর ছিল, আর এ কারণে আগাম সতর্ক অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। তবে ইরানের তুলনায় উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ। এ কারণে দেশটিতে এই ধরনের গোয়েন্দা অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন। বিদেশি কূটনীতিক, ত্রাণকর্মী বা ব্যবসায়ীদের ওপর সেখানে কড়া নজরদারি রাখা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যেভাবে হ্যাক করা ট্রাফিক ক্যামেরার মাধ্যমে ইরানি নেতাদের নজরদারি করেছিল, পিয়ংইয়ংয়ে তা সম্ভব নয়, কারণ সেখানে সিসিটিভি ব্যবস্থা সীমিত এবং ইন্টারনেট নেটওয়ার্ক অত্যন্ত নিয়ন্ত্রিত। কিম জং উন নিজেও অত্যন্ত কড়া নিরাপত্তায় চলাফেরা করেন। এছাড়া সাধারণত বিমান এড়িয়ে সাজোয়া ট্রেন ব্যবহার করেন। এদিকে সতর্কতা হিসেবে চিরবৈরী দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে নতুন দূরপাল্লার কামান ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, কিম সম্প্রতি একটি নতুন ধরনের 155 মিলিমিটার সেলফ প্রপেলড গান হাউইটজারের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন। এই কামানটি 37 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে আমেরিকা ও ইসরায়েলের অভিযানে আগে থেকেই সতর্ক হয়ে গেছে উত্তর কোরিয়া। দেশটির ওপর যে কোনো চাপও বিশাল পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে সতর্ক করছেন তারা।